আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের ডিভাইস, মোটরসাইকেলের রিমোট কন্ট্রোল বাইক লক সিকিউরিটি। তো এটা যদি আমরা অপোজিট সাইডে দেখি, আর এটা হচ্ছে এনসি, নর্মালি কমন। তো এটা সাধারণত প্রয়োজন হয় না, আর আমাদের হচ্ছে এই চারটা প্রয়োজন: COM, NO, তারপর হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। যদি আমরা এই পাশ থেকে দেখি, এই পাশ থেকে দেখলে হচ্ছে দেখছি এখানে তার কানেকশন দেওয়ার জন্য স্ক্রু দেওয়া আছে, প্রয়োজন হবে। এটা ইনস্টল করার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হবে না, শুধু প্রয়োজন হবে হচ্ছে এরকম একটা হর্নের ক্লিপ। এটা যে কোনো দোকানে মোটরসাইকেলের অথবা গাড়ির ওয়ার্কশপের মধ্যে অথবা সার্ভিস সেন্টারে 5 টাকা করে পাওয়া যায়। এরকম একটা হর্নের ক্লিপ লাগবে, আর হচ্ছে এই এতটুকু একটা তার হলেই হবে। স্পার্ক প্লাগটা যদি আমরা দেখি, এটা হচ্ছে স্পার্ক প্লাগ। প্রতিটা গাড়িতেই স্পার্ক প্লাগ আছে। স্পার্ক প্লাগটা যদি দেখি আমরা, স্পার্ক প্লাগটা হচ্ছে এখান থেকে এসে এখানে এসে এইখানে লেগেছে। ঠিক এটার অপোজিটে দুইটা লাইন বের হয়েছে, একটা লাইন একটা লাইন। এই লাইনটা হচ্ছে একটা স্ক্রু করা, এটা স্ক্রু দিয়ে মারা। এই লাইনটা কিছু করতে হবে না। যদি আমরা একটু খেয়াল করে দেখি যে আসলে এই যে এই লাইনটা, এটা কিন্তু একটা হর্নের ক্লিপ। এটা কিন্তু একটা হর্নের ক্লিপ। এই হর্নের ক্লিপটা আমরা খুলে ফেলব। খুলে ফেলে এই মাথাটাকে, এই রাবারটাকে নিচে নামিয়ে দেব। তো আমি তো আসলে এক হাতে ভিডিও করছি, এটা আমি আগে নিচে নামিয়ে তারপর আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে নামিয়ে নিলাম। এখানের যে এই কানেকশনটা আছে, এটার মধ্যে হচ্ছে এই তারটা পেঁচিয়ে এখানে, তারপর এই যে কালো এটাকে ঢেকে দিব এইভাবে। এটা একটু হার্ড, এটা খুলে নিতে হয়। এটা যে আছে এটা এখানে পেঁচিয়ে এইটাকে আমরা কমিয়ে দিয়ে দিব। এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে কমে, এই যে কমে। আর এনোতে হচ্ছে আমরা হর্ন ক্লিপটা লাগাবো। এনোতে হর্ন ক্লিপটা লাগিয়ে এই হর্ন ক্লিপটা এখানে লাগিয়ে দিব, আগের জায়গায় যেখানে ছিল। কি হলো, এই তারটা, এই লাইনটা এখানে ছিল, এই লাইনটা এখানে ছিল, এইটা এইখান দিয়ে ডিভাইসে আসবে, ডিভাইস থেকে ঘুরে এখানে যাবে। জাস্ট এতটুকুই মেকানিজম। আসলে এটাই যে এইটার লাইনটা ডিরেক্ট না পেয়ে এইটার লাইনটা আসবে হচ্ছে এইটার ভিতরে, এখান থেকে আসবে হচ্ছে এটার কমে, আর এখানের নো থেকে বের হয়ে যাবে হচ্ছে এই যে এইটাতে। আসলে নো আর কমটা ম্যাটার করে না, একটাতে দিলেই হয়। এটা যদি আপনি নোতে দেন, তাহলে এখানে কম থেকে যাবে এইখানে। এইটা যদি এখান থেকে কমে দেন তাহলে নোতে যাবে ওইখানে, সমস্যা নেই। আর পজিটিভ নেগেটিভ কানেকশনটা হচ্ছে জরুরি। নেগেটিভ কানেকশনটা এনেছি আমি হচ্ছে সরাসরি ব্যাটারির নেগেটিভ থেকে। তো সময় বেশি লাগবে দেখাতে গেলে, এই কারণে ওইটা আমি আগেই করে রেখেছি, ব্যাটারির নেগেটিভ কানেকশন থেকে। আর পজিটিভ যেটা এনেছি, এই পজিটিভটা এনেছি হচ্ছে আপনি সরাসরি ব্যাটারি লাইন থেকে দিলেও পারেন, তবে সেই ক্ষেত্রে ভালো হবে না, জিনিসটা অটো সিস্টেম হবে না আর কি। হ্যাঁ, আর আমি নিয়েছি হচ্ছে মোটর সাইকেলের চাবিটা দেওয়ার পরে যেখানে পজিটিভ লাইন পায় সেইখান থেকে লাইনটা এনেছি। তাহলে সেই লাইনটা কোনটা আমি দিয়েছি হচ্ছে এই যে পায়ের যে ব্রেক, এই ব্রেকটা ধরলে পিছনে একটা লাইট জ্বলে, টেল লাইট জ্বলে যখন ব্রেকটা ধরি। তাহলে এটা কিন্তু চাবি অফ থাকলে ওইটা কিন্তু জ্বলে না ব্রেক ধরলেও। তাহলে এইখানে লাইনটা আসে। তাহলে এই লাইনটা কোথায় আসে? তাহলে আমরা যদি দেখি, এই যে ব্রেকের লাইনটা হচ্ছে এই যে এটা, ব্রেকের লাইন হচ্ছে এটা। তাহলে এইটা এই দিক দিয়ে গিয়ে যদি আমরা দেখাই, ওই যে ওইখানে একটা কানেকশন আছে, ওই যে ভিতরে এটা টান দিলে, একটা ক্লিপ টান দিলে খুলে যাবে নিচেরটা, ওই যে আঙ্গুলে সোজা দেখা যায় ওই ক্লিপটাতে, এটা ওইখানে গিয়ে লেগেছে, ওই পার্ট দিয়ে খুলে ওইখানে হচ্ছে এইটার পজিটিভ কানেকশানে লাগিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে আমরা আগে তারটা পেঁচিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে আমরা এখানে তারটা ভালো করে পেঁচিয়ে নিয়েছি। তো আমরা যদি দেখি, আমি এখানে এই প্রথমে স্ক্রুটা হচ্ছে লুজ করে নিয়েছি। এই স্ক্রুটা লুজ করে এখানে হচ্ছে এনোতে এটা হচ্ছে লাগিয়ে দিয়েছি। এই যে এনোতে যদি আমরা এদিক থেকে আসি, এটা এনসি, এটা কম, এটা হচ্ছে এনো। এনোতে আমরা হর্ন ক্লিপটা লাগিয়ে দিলাম। তাহলে হচ্ছে এনোতে যেহেতু লাগিয়েছি, তাইলে আমরা কমে লাগাবো হচ্ছে এইখানের যে হর্ন ক্লিপটা ছিল, এইখানে যেটা হর্ন ক্লিপ, এটা যে ক্লিপ লাগানো ছিল,
এই ক্লিপটা আমরা লাগিয়ে দিব হচ্ছে কমে। তো যদি আমরা দেখি আমার হচ্ছে কানেকশানটা দেওয়া শেষ, তাইলে হচ্ছে এই যে এইখানের যে ক্লিপটা, এখানে যে ক্লিপটা ছিল এই ক্লিপটা খুলে এটার মধ্যে একটা তার পেঁচিয়ে, যেহেতু ক্লিপটা আমার এটার ভিতরে যাবে না তাই হচ্ছে এখানে একটা তার পেঁচিয়ে আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে নো কমে, দিয়ে দিলাম হচ্ছে কমে। আর নো থেকে নতুন একটা হর্ন ক্লিপ লাগিয়ে এইটা লাগিয়ে দিব হচ্ছে এইখানে। নেগেটিভ আর পজিটিভ লাইনটা দিয়ে দিব। তো আমরা কানেকশনটা দিয়ে দিয়েছি, নেগেটিভটা নেগেটিভে দিয়ে দিলাম, পজিটিভটা পজিটিভে দিয়ে দিলাম। আমাদের কানেকশান শেষ। এখন হচ্ছে আমরা এই তারগুলো এই প্রথমে হচ্ছে এই ডিভাইসটাকে এই বক্সে ঢোকাবো, ঢুকিয়ে এই যে ফাঁকাগুলো আছে এইগুলো দিয়ে হচ্ছে আমরা তারগুলো বের করব এই সাইড দিয়ে। এখন যে তারগুলো এইদিকে বের হলো, যদি আমরা এখন এটাকে এইভাবে দিয়ে এই মাথাটাকে চাপা দিয়ে দিই, জিনিসটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে যাওয়ার পরে অবশ্যই এই মাথাটা কিন্তু আপনি পুরোটা ঢেকে দিবেন, আমি ঢেকে দিব। এটাকে হচ্ছে আমি এই যে এইটার ভিতরে এই সাইড দিয়ে জায়গা আছে আমার খালি, অনেক খালি, আমি এইখানে দিয়ে দিব আর কি। তো এখানে একটা অপশান আছে, এই যে এখানে আপনি চাইলে এখানে একটা গুণা দিয়ে পেতে আপনি হচ্ছে ওইখানে এটাকে রেখে দেবেন। এটাকে রেখে দিলে আপনার কাজ শেষ হয়ে গেল। থ্যাংক ইউ। আমি হচ্ছে একটা রিমোট কিভাবে পেয়ার করতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। তবে এই বিষয়ে আপনাদের কোনো ওরিড হওয়ার কোনো কারণ নেই, কারণ এই পেয়ারটা আমি নিজেই করে দিব। আপনারা শুধু বাইকে ইনস্টল করলেই হবে। তারপর একটু জানার জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি আর কি। তো পেয়ার করার জন্য হচ্ছে 3টা প্রেস করতে হবে। প্রথমে এখানটা বাটন আছে 1 2 3, ব্লিঙ্ক লাইট জ্বলবে, তারপর অনে চাপ দিব, 4বার ব্লিঙ্ক করবে, তারপর আবার অফে চাপ দিব, আবার ব্লিঙ্ক করলে পেয়ার হয়ে গিয়েছে। এই যে অন হবে, তারপর অফে দিলে অফ হয়ে যাবে, অনে দিলে অন হবে, অফে দিলে অফ হয়ে যাবে। 8বার প্রেস করলে এটা রিসেট হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8, এই যে 3-4বার ব্লিঙ্ক করলো, এটা রিসেট হয়ে গেছে, এখন আর কাজ করবে না। এটাকে আবার পেয়ার করার জন্য আমাকে 3বার প্রেস করতে হবে 1 2 3। প্রথমে অনই দিব, তারপর অফই দিব, কাজ হয়ে গিয়েছে। অন অফ, অন অফ। ওকে, থ্যাংক ইউ।